নিজের ইচ্ছাতেই এক প্রকার জোর করে সিয়ংয়ের টিমে এসে যোগ দেয়। আর ওকে না নিয়ে সিয়ংদেরও উপায় ছিল না, কারণ ততক্ষণে সবাই দল বানিয়ে ফেলেছিল। আর এখন দেখা যায় সিয়ংদের দলটাই এখানে সবচেয়ে দুর্বল দল, কারণ ওদের দলে সেই বয়স্ক লোকটি এবং 3 জন মেয়ে ছিল। যাই হোক, এভাবে 10 জন করে মোট 8টি টিম তারা গঠন করে। এরপর 3 নম্বর গেমের শুরু হয়ে যায়, যেটার নাম হলো টাগ অফ ওয়ার। খেলার জন্য সেখানে একটি উঁচু ব্রিজ ছিল এবং যার মাঝখানে ফাঁকা ছিল। ব্রিজের 2 প্রান্ত থেকে দুটো দল একটি দড়ি ধরে টানাটানি করবে, আর যে দল ওই দড়িটাকে নিজেদের দিকে নিতে পারবে সেই দল জিতে যাবে, আর অপর দলটা ব্রিজের উপর থেকে মাটিতে পড়েই মারা যাবে। গেমের কর্মকর্তারা 8 দলের মধ্যে টস করে 2টি করে প্রতিযোগী দল ভাগ করে দেয়। তার মানে 4টি দল জিতবে আর 4টি দল মারা যাবে। টস অনুসারে প্রথমে জ্যাং এর টিমের সাথে অন্য একটি টিমের প্রতিযোগিতা শুরু হয়। যেহেতু জ্যাং এর টিম সবচেয়ে শক্তিশালী, স্বাভাবিকভাবেই তারা জিতে যায়। এরপর সিয়ং